হ্যালো বন্ধুরা, টেক ভিশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা জেনারেশন অফ কম্পিউটারের ফার্স্ট ও সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে বাকি জেনারেশন অফ কম্পিউটারগুলি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, জেনারেশন অফ কম্পিউটার পার্ট 2। থার্ড জেনারেশন কম্পিউটারগুলি 1964 সালে চালু হয়েছিল। ট্রানজিস্টারগুলিকে আরও ছোট করা হয়েছিল এবং সিলিকন চিপগুলির ওপর স্থাপন করা হয়েছিল, যা কম্পিউটারের গতি এবং কার্যক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছিল। এই পর্যায়ে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির ব্যবহার হয়। কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রে আইসিগুলির বিকাশ একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হয়েছে। এই আইসিগুলি চিপ নামে পরিচিত। সিলিকন হলো মৌলিক উপাদান যা কম্পিউটার চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, অন্যান্য ইলেকট্রনিক সার্কিট এবং সুইচিং ডিভাইস তৈরি করতে ব্যবহৃত হয়, কারণ এর পারমাণবিক গঠন উপাদানটিকে একটি আদর্শ সেমিকন্ডাক্টর করে তোলে। সিলিকন সাধারণত ডোপ করা হয় বা মিশ্রিত করা হয় অন্যান্য উপাদানের সাথে, যেমন বোরন, ফসফরাস এবং আর্সেনিক, যাতে এর পরিবাহী বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়। একটি সাধারণ চিপ 1/4 বর্গ ইঞ্চির কম এবং এতে লক্ষ লক্ষ ইলেকট্রনিক উপাদান থাকতে পারে। কম্পিউটারের ইলেকট্রনিক বোর্ডে অনেক চিপ থাকে, যাকে প্রিন্টেড সার্কিট বোর্ড বলা হয়। উদাহরণস্বরূপ মাইক্রোপ্রসেসর বা সিপিইউ চিপ, যেগুলি একটি সম্পূর্ণ প্রসেসিং ইউনিট ধারণ করে, যেখানে মেমোরি চিপগুলি ফাঁকা থাকে। একটি একক আইসিতে অনেকগুলি ট্রানজিস্টর, রেজিস্টার এবং ক্যাপাসিটার রয়েছে, যা সিলিকনের একক পাতলা স্লাইসের উপর নির্মিত। আইসিগুলির রেঞ্জ উন্নত হয়েছে স্মল স্কেল ইন্টিগ্রেশন থেকে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন পর্যন্ত। বহু স্তরযুক্ত প্রিন্টেড সার্কিটগুলি এবং কোর মেমোরি একটি সলিড মেমোরি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। আইসি প্রযুক্তিটি মাইক্রো ইলেকট্রনিক্স প্রযুক্তি নামে পরিচিত ছিল, কারণ একটি একক চিপে বিপুল সংখ্যক সার্কিট একত্রিত করা যেতে পারত। থার্ড জেনারেশনের কম্পিউটারগুলি আরও আকারে ছোট, দামে কম এবং বড় মেমোরি সহ প্রসেসিং স্পিড অনেক বেশি। এই প্রজন্মের কম্পিউটারগুলিতে বেসিক বা বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড আরও উন্নত হয়। পাটিগণিত এবং যৌক্তিক ক্রিয়াকলাপগুলি এই জেনারেশনে মাইক্রোসেকেন্ড, এমনকি ন্যানো সেকেন্ডে সলভ করা যায়। মিনি কম্পিউটারের বিকাশ এই জেনারেশনে শুরু হয়। ফর এক্সাম্পল, NCR 395, B6500, IBM 360 and 370। ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারের বিকাশ ঘটে 1971 সালে লার্জ স্কেল অফ ইন্টিগ্রেশন বা LSI সার্কিট ব্যবহারের মাধ্যমে। LSI সার্কিটটি একটি সিঙ্গেল সিলিকন চিপের ওপর নির্মাণ করা হয়, যা মাইক্রোপ্রসেসর নামে পরিচিত। মাইক্রোপ্রসেসরের একটি সিঙ্গেল চিপে পাটিগণিত, যুক্তি বা লজিক এবং কন্ট্রোল ফাংশন সম্পাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত সার্কিট থাকে। মাইক্রোপ্রসেসরের কারণে থার্ড জেনারেশনের তুলনায় ফোর্থ জেনারেশনের আরও বেশি পরিমাণে ডেটা প্রসেসিংয়ে সক্ষম ছিল। মাইক্রোপ্রসেসরের বিকাশের ফলে কম্পিউটারের সিপিইউ একক চিপে স্থাপন করা সম্ভব হয়েছে। এই কম্পিউটারগুলিকে বলা হয় মাইক্রো কম্পিউটার। পরবর্তীতে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটগুলি LSI দ্বারা প্রতিস্থাপিত হয়। আগের ভিডিওতে আমরা ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার আলোচনা করার সময় কম্পিউটারের যে বিপুল আকার ও আয়তন লক্ষ্য করেছিলাম, তা এখন হাতের তালুতে মাপসই করা যেতে পারে। ইন্টেল 4004 1971 সালে ডেভেলপ হয়, যা কম্পিউটারের সিপিইউ এবং মেমোরি থেকে ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ এই একটি একক চিপে অবস্থিত। এই প্রজন্মের প্রধান উদ্ভাবন ছিল মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ এবং কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রেও, যেমন মাল্টি প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং, টাইম শেয়ারিং, অপারেটিং স্পিড এবং ভার্চুয়াল স্টোরেজ। এই সময় থেকেই প্রথম কম্পিউটারের নেটওয়ার্কের যাত্রাপথ শুরু হয়। ফোর্থ জেনারেশন কম্পিউটারের উদাহরণ হল অল্টার 8800। ফিফথ জেনারেশন অফ কম্পিউটারের বিকাশ শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে। এই প্রজন্মের কম্পিউটারে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন AI, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, রোবোটিক্স এবং প্যারালেল প্রসেসিং। AI দ্বারা কম্পিউটার নিজেই চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় কাজ সম্পাদন করা সম্ভব হয়। প্যারালাল প্রসেসিংয়ের ফলে বহু প্রসেসর একসাথে কাজ করে,
যা কম্পিউটারের গতি ও কার্যক্ষমতাকে বাড়ায়। ন্যানো প্রযুক্তির ফলে অতি ক্ষুদ্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিপ তৈরি করা সম্ভব হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলি এলআইএসপি এবং প্রোলগ নামক এআই ভাষা দ্বারা সুসজ্জিত হয়েছে। এই জেনারেশনের কম্পিউটারগুলি হয়েছে দ্রুত থেকে দ্রুততর, প্রায় হিউম্যান অ্যাক্টিভিটিকে মেশিন দ্বারা প্রতিস্থাপিত করার ক্ষমতা প্রদর্শনেও এই প্রজন্মের কম্পিউটারগুলি অন্যান্য। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।